এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেলে মন প্রাণ জুড়িয়ে যায়, খুবই ভালো লাগে। সারাদিন রোজা রাখার পর এরকম একটা ডেজার্ট পেলে আর কিছুই লাগে না। আর এটা খুবই হেলদি একটা খাবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তৈরি করে দেখাবো সাবুদানা দিয়ে ফ্রুট ডেজার্ট। খেতে অসম্ভব মজা আর ঝটফট বানানো যায়। তো প্রথমে আমরা সাবুদানাটা সিদ্ধ করে নেব। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে হাফ কাপ সাবুদানাকে সিদ্ধ করে নিয়েছি। এটা যখন স্বচ্ছ দানা হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ধুয়ে ফেলবো। ভিতরে সামান্য একটু সাদা অংশ থাকা অবস্থা নামাবো, তাহলে নাহলে অতিরিক্ত গলে যাবে। পানিটা অবশ্য বেশি দিবেন। তো এটাকে আমি জাগ দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার দুধটা প্রিপেয়ার করব। এখানে আমি 2 কাপ লিকুইড দুধ নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তো এটাকে আমি বলক তুলে নিচ্ছি। বলক তুলে নিয়ে এখানে আবার দিয়ে দিচ্ছি আর একটু গাঢ় করার জন্য 3 থেকে 4 টেবিল চামচ হবে গুঁড়া দুধ। তাহলে জাল দিয়ে বেশি আর ঘন করতে হবে না। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি 1/4 কাপ ব্যবহার করেছি, কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন একটু ফ্লেভারের জন্য। একটা দারচিনি আর 3টা তেজপাতার টুকরা দিয়েছি, এটা পরবর্তীতে আমি ফেলে দেব। তো এটাকে আমি আরো 2-3টা ব্লক তুলে নিয়ে এটাকে ঠান্ডা হতে ফ্রিজে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। এদিকে আমি ফ্রুটটা কেটে নিচ্ছি। যার যেরকম পছন্দ, বাসা যা আছে তা নিয়ে কেটে নেবেন। তবে মালটা বা কমলা ওগুলা ব্যবহার না করাই ভালো, টক থাকলে তাহলে দুধটা কেটে ছানা কাটার সম্ভাবনা থাকে, তাই অ্যাভয়েড করাই ভালো। সবসময় ভাজা পোড়া না খেয়ে এরকম স্বাস্থ্যকর একটা খাবার খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে আর পেটটা ঠান্ডা হবে, অনেক ভালো লাগবে। তো আমি 1 ঘন্টা পর ফ্রিজ থেকে দুধটা নামিয়ে নিয়েছি, এখন ঠান্ডা অবস্থা আছে। এবার সাবুদানাগুলো মিশিয়ে নেব। তো সাবুদানা মিশানোর পর দুধটা আর একটু কিছুটা ঘন হবে। তারপর আমি সবগুলো ফ্রুটস একসাথে মিশিয়ে নেব। এখানে কলা, তরমুজ, আপেল দিয়ে দিচ্ছি, পেয়ারা, সাথে দিয়ে দিচ্ছি খেজুর। তো এগুলা মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি ডালিম, যেটা বা আনার দানা বলে। তো আনার দানাটা মিশিয়ে নিচ্ছি। খেতে অসম্ভব মজা, খুবই স্বাস্থ্যকর। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারবেন, খুবই ভালো লাগবে আর ঝটপট বানানো যায়। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, বেল বাটনটি অন করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ এ পর্যন্ত, দেখাবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে রমজান মোবারক। আল্লাহ হাফেজ।